হ্যালো এভরিওয়ান। আচ্ছা, তোমরা তো সবাই জানো যে আমরা বেঁচে থাকার জন্য আমাদের কি প্রয়োজন? জল, খাদ্যদ্রব্য এবং অক্সিজেন, এইসব জিনিসের আমাদের কিন্তু মাস্ট আমাদের লাগবেই। তো আমরা যে জল বা খাদ্যদ্রব্য বা অক্সিজেন, সেটা তো আমাদের সম্পূর্ণ শরীরে পৌঁছাতে হবে। তো সেটি পৌঁছানোর জন্য তো নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা আছে আমাদের, যে আমরা খেলাম মুখ দিয়ে, কিন্তু আমাদের সম্পূর্ণ শরীরের মধ্যে মাথা থেকে একদম পা পর্যন্ত কিভাবে খাদ্যটা পৌঁছয় বা কিভাবে আমরা সম্পূর্ণ শরীরে অক্সিজেন আমাদের পৌঁছয়। তো সেটি জানার জন্য আমাদেরকে জানতে হবে পরিবহন তন্ত্র বা সার্কুলেটরি সিস্টেম যেটাকে বলে। তো পরিবহন তন্ত্র কিন্তু রক্ত, হৃৎপিণ্ড, শিরা, ধমনী এইসব নিয়ে আমাদের পরিবহন তন্ত্র গঠিত। তো সেই পরিবহন তন্ত্রের মধ্যে মূল যে জিনিসটি হলো সেটি হচ্ছে ব্লাড বা আমাদের রক্ত। আমাদের সেই রক্তই আমাদের সম্পূর্ণ শরীরের মধ্যে আমাদের অক্সিজেন পৌঁছাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বা অন্যান্য বজ্র পদার্থ শরীর থেকে আমাদের বের করে দিতে সাহায্য করছে, বা অক্সিজেন আমাদের সম্পূর্ণ শরীরে পৌঁছাচ্ছে, খাদ্যদ্রব্য সম্পূর্ণ শরীরে আমাদের পৌঁছাচ্ছে, সেটি হচ্ছে রক্ত। তো চলো আমরা একটু রক্ত সম্বন্ধে আগে জেনে নিই। রক্ত কি? রক্ত হচ্ছে এক প্রকার তরল সংযোজক কলা, বা সেটি একটি লিকুইড কানেকটিভ টিস্যু। তো সেটির মধ্যে মূলত জলের শতাংশই বেশি, আর কিছু কিছু জিনিস তার মধ্যে ভেসে আছে। মনে করো এক বালতি জলের মধ্যে কিছু যদি ছোট ছোট আমি বল ছেড়ে দিই প্লাস্টিকের, যেভাবে ভেসে থাকবে ওইভাবে কিন্তু রক্তের জলীয় অংশের মধ্যে কিছু রক্তের কণিকাগুলো ভেসে আছে। তো রক্তের যে জলীয় অংশ সেটাকে বলা হয় প্লাজমা, আর রক্তের যে কণিকা আছে সেটা মূলত তিন প্রকারের। একটি হচ্ছে লোহিত কণিকা, আরেকটি হচ্ছে শ্বেতকণিকা, আরেকটি হচ্ছে অনুচক্রিকা, যেগুলোকে আমরা আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেটস বলেও জানি। তো সেগুলোর কিন্তু বিভিন্ন কাজ আছে। লোহিত কণিকার প্রধানত কাজ হলো আমাদের সম্পূর্ণ শরীরের মধ্যে হিমোগ্লোবিনের দ্বারা অক্সিজেনকে পরিবহন করা। তো সেই হিমোগ্লোবিনটা কি? হিমোগ্লোবিন হচ্ছে একটি রঞ্জক পদার্থ বা একটি কালারিং সাবস্টেন্স। সেটি কিন্তু আমাদের লোহিত কণিকার মধ্যে থাকে, তাই কিন্তু আমাদের রক্তের রং লাল হয়। তো রক্তের রং লাল হওয়ার জন্য কে দায়ী? হিমোগ্লোবিন দায়ী। হিমোগ্লোবিন থাকার জন্য কিন্তু আমাদের শরীরে রক্তের রং লাল। সব প্রাণীর কিন্তু রক্তের রং লাল নয়, সেটিও মনে রাখবে তোমরা। কিছু কিছু প্রাণী আছে যাদের শরীরে হিমোগ্লোবিন নাই, অন্য কোনো জিনিস আছে, তো এদের রক্তের রং কালারলেসও হতে পারে বা অন্যান্য রঙেরও হতে পারে। তো আমি কি বলছিলাম, লোহিত কণিকা আমাদের কি করে? অক্সিজেন পরিবহন করতে আমাদেরকে সাহায্য করে। শ্বেতকণিকা আমাদেরকে কি করে? শ্বেতকণিকা কিন্তু আমাদের বিভিন্ন রোগ জীবাণু যখন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, তখন সেটার বিরুদ্ধে যুদ্ধ করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে ডাব্লিউবিসি বা শ্বেতকণিকা আমাদেরকে সাহায্য করে। তাছাড়া আরেকটি রক্তকণিকা রয়েছে, সেটির নাম হচ্ছে অনুচক্রিকা বা প্লেটলেটস। তো সেটি কি কাজ করে? তোমরা হয়তো দেখেছো কোনোদিন তোমাদের যদি চোট পেয়ে বা কোনোভাবে যদি হাত বা পা কেটে যাওয়ার পর রক্ত বের হয়েছে, তো রক্ত বের হয়ে যাওয়ার পর কি হয়েছে দেখেছো? সারাদিন কি রক্ত বের হয় না, একটি সময় হয় কি হয়, একটু সময় পরেই রক্ত জমাট বেঁধে যায় বা একটা কালচে ভাব হয়ে যায়, শক্ত হয়ে যায়, এই জায়গায় আর রক্ত বের হয় না। সেটি কে করলো? সেটি করেছে কিন্তু এই প্লেটলেটস বা অনুচক্রিকা। অনুচক্রিকা আমাদেরকে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো এতটুকু তো বুঝতে পারলে তোমরা যে আমাদের শরীরের পরিবহন কে করে? তা করে রক্ত, এবং রক্তের মধ্যে আমরা 3 ধরনের কণিকা পেলাম, এবং এই 3 ধরনের কণিকার বিভিন্ন কাজ সম্বন্ধে আমরা জানলাম। তো আজকে এতটুকুই থাক। আগামী ক্লাসে আমি তোমাদেরকে রক্তনালিকা সম্বন্ধে আরও আলোচনা করব বিশদ। ঠিক আছে? তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করো। ধন্যবাদ।